বললেন মহারাজ এই বিরাট বিরাট পুরুষ ভগবানের চরণপন্থে মনটাকে লাগিয়ে দেন। যেহেতু সর্বপ্রথমে যেহেতু আসন, যেখানে বসে মন্ত্র জপ করবেন, ভগবানের চিন্তন করবেন, আসনটাকে জয় করুন। কেউ যদি 6 মাস একই আসনে বসে একই সময় একইভাবে মন্ত্র যথাসময়ে মন্ত্র জপ করে, তাহলে আসন সিদ্ধি হয়ে যায়, একদম নিশ্চিত। আমাদের শ্বাসকে জয় করার একটু যত্ন করার দরকার আছে। আমাদের বেদ মন্ত্র উচ্চারণ করলে শ্বাস জয় করা যায়। আমাদের শ্বাসকষ্ট হয় কেন? আমি হ্যাঁ, সেই কুকুরগুলো যেন জিভ বের করে হ্যাঁ হ্যাঁ করে, সেই রকম হচ্ছে, আর ওই রকম রোগ হচ্ছে। যদি কারো হৃদরোগ নষ্ট করার ইচ্ছা থাকে, বেদের মন্ত্র উচ্চারণ করলে হৃদরোগ নষ্ট হয়ে যাবে, একদম শ্বাসকষ্ট দূরে চলে যাবে। টনিক খেতে হবে না, সাইনাসের জন্য ওষুধ খেতে হবে না, নিশ্চিত। বেদের মন্ত্রের এমন একটি বিশেষ তেজ শক্তি, শব্দের শক্তি আছে না? শব্দ শক্তি আছে কিনা দেখবেন। একটু ডিগ বাজাচ্ছিল না, এই প্যাড বাজাচ্ছিল, আমি ঘরে বসে আছি, ঘরে আমার মানে চৌকিটাকে যেন ধাক ধাক করে কাঁপিয়ে দিচ্ছে, এত তেজ। এইটা সামান্য প্যাড বাজাচ্ছে, তাই ঘরের ভিতরে চৌকিটাকে শব্দের দ্বারা কাঁপিয়ে দিচ্ছে। ও যাক, একটু দেখুন পাশাপাশি যারা বসে আছেন, একটু মারামারি করার ইচ্ছে, ঝগড়া করার কিছু না, এতটুকু শব্দ বলুন, বাস আরাম হয়ে গেল। কি আমাকে এরকম করে বললি, বাস আরাম হয়ে গেল। মুখ তারপর প্রথমে মুখে মুখে, বাস তারপর গড়াগড়ি, তারপরে একটা পরে একদম আরাম হয়ে যায়। শব্দ কে বলে, ছোট্ট করে একটু শব্দ, শব্দের কি বিরাট বিশাল তেজ। ঠিক এইরকম বললেন, আমাদের বেদধ্বনির দ্বারা আমাদের শরীর, মন, ইন্দ্রিয়, বুদ্ধি এবং আত্মা সতেজ হয়ে যায়। এখানে যারা আছেন, যারা বেদ মন্ত্র উচ্চারণ করেন, গুরুদেবের দ্বারা মন্ত্র পেয়েছেন, ব্রহ্ম গায়ত্রী এবং কৃষ্ণ গায়ত্রী জপ করেন নিষ্ঠার সহিত, তাদের স্বাভাবিক সেই ধ্বনি, সেই শব্দ তার আত্মার সঙ্গে সম্বন্ধভূত। তার এই জগতের কোনো বিপদ কেউ তাকে ঠেকাতে পারবে না, কোনো বিপদ তাকে বিপদের মধ্যে ফেলতে পারবে না, একদম নিশ্চিত। করি না বলছে, হচ্ছে না কেন? বল করি না, করলে নিশ্চিত। বেদের মন্ত্র জপ করলেই একদম হরি আম্মায়াণ ভদ্রা কৃতভোজন্ত বিবতো দবদা সয় পরিতাস উদ্ভিদ দেবান আয়ু পতিরন্ত জীবসে ধনপুরে বয়ানি বিদাহো মহেভ্যয়ম ভগম মিত্রমদিতিন দক্ষমশ্রিধম্মা अर्जमणं बोरुणुगुं सौममद्भिणा सरस्वतेन शुभगामयस्करतं। বেদের ধ্বনির দ্বারা শরীর সবল, ইন্দ্রিয় সতেজ, মন স্থির, আত্মা বুদ্ধি একত্রিত, সৎচিত্ত, সদ্বুদ্ধি, সদ্ভাবনাপন্ন হয়ে আত্মা বলবান হয়, একদম নিশ্চিত। আমাদের যত শ্বাস বেদের মন্ত্রের দ্বারা, বেদের গায়ত্রী মন্ত্রের দ্বারা, কৃষ্ণ মন্ত্রের দ্বারা আমার আত্মাকে বলবান করো, শ্বাসকে জয় করো। জিতেন ইন্দ্রিয় যা ইচ্ছা তাই খেতে চায়, পড়তে চায়, শুতে চায়, দেখতে চায়, ছুতে চায়, বলে না, সৎ বস্তুকে দেখবে, সৎ বস্তু, সৎ কথা শ্রবণ করবে, সৎ কাজ কর্ম, সৎ কর্ম করবে, সৎ বস্তুকে স্পর্শ করবে।
তাহলে ইন্দ্রিয়ের গোলামি করতে হবে না, আমার গোলামি করবে ইন্দ্রিয়। এইভাবে সমস্ত ইন্দ্রিয়কে জয় করা যায়, শ্বাসকে জয় করা যায়, আসনকে জয় করা যায়।